আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি। দর্শক, আমাদের প্রকল্প থেকে আজকে এই এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা যাচ্ছে কুমিল্লা জেলায়, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মোহাম্মদ শামসুল আলম ভাইয়ের মৎস্য প্রকল্পে। দর্শক, ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ শামসুল আলম ভাই এবং উনি হচ্ছেন শামসুল আলম ভাইয়ের আত্মীয়, নামটা ভুলে গেছি ভাই স্যার, ওসমান গনি ভাই। তো দর্শক, শামসুল আলম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন। উনি একজন বয়সুদ্ধ মানুষ, এই বয়সে এসেও মাছের প্রতি ওনার ভালো একটা অনুরাগ, একটা ভালো লাগা কাজ করে। সেই ভালো লাগা কাজ করা থেকেই উনি মাছ চাষটা করতেছেন। ওনার নিজেরই কয়েকটা পুকুর আছে, সেইখানটাতে উনি আমাদের এখান থেকে পদ্মা নদীর মাছগুলো নিয়ে ছাড়বেন, ছেড়ে এই মাছগুলো উনি শখের বশে চাষ করবেন। প্লাস এইটা যদি চাষ করে মোটামুটি ভালো ফলাফল পাওয়া যায় তাহলে এটাকে নিয়ে উনি বাণিজ্যিক একটা সম্ভাবনাময় কিছু চিন্তা করতেছেন। তো সবাই আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন এবং ওনার ব্যবসা বাণিজ্যের পরিধি অনেক বেশি সম্প্রসারিত করেন। ভাই কিছু বলবেন? ভালো থাকেন ইনশাআল্লাহ। জি, দোয়া করি আপনারা, ইনশাআল্লাহ আমরা আবার আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার কুমিল্লা থেকে এই অবধি যারাই আমার কাছ থেকে মাছ নিয়ে গেছে সবাই আবার আসছে। এই যে গত পরশুদিন একটা ভিডিও দেখছেন না, উনি তো আগে একবার মাছ নিয়ে গেছিল, আবার আসছে। যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, সব ভিডিওতেই আমি একটা কথা বলি যে আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। এই কথাটা বলার অর্থ তারাই বুঝতে পারবেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন। আমাদের মাছ চাষ ব্যবস্থাপনা, অর্থাৎ আমরা সাধারণত মাছ চাষটাই বেশি করে থাকি, পোনার ব্যবসাটা খুব একটা বড় পরিসরে আমাদের করা হয় না। আমরা সাধারণত দীর্ঘদিন যাবৎ, প্রায় 15 বছর যাবৎ কার্প মিশ্র মাছ চাষ করে আসতেছি। মাত্র 2 বছর যাবৎ আমরা পদ্মা নদীর পোনাটা বিক্রি করতেছি, গত বছর এবং এই বছর। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত বছর আমরা যেই পরিমাণ বিক্রি করেছি, এই বছর শুরুর দিকেই তার থেকে বেশি পরিমাণে বিক্রি হয়ে গিয়েছে এবং এখন আমাদের কাছে খুব বেশি পরিমাণে মাছ আর নাই। এই বছর আর আমরা খুব একটা বুকিং নিব না। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অলরেডি প্রচুর বুকিং নেওয়া আছে। যেই পরিমাণ বুকিং আমাদের নেওয়া আছে, আমার যেটা ধারণা যে সব মাছগুলো ডেলিভারি করার পরে আর হয়তো খুব বেশি মাছ থাকবে না। আপনাদের এখন কারোর যদি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের দরকার হয়, আগামী বছরের জন্য আপনারা আমাদেরকে বুকিং করতে পারেন। এই মুহূর্তে আমরা যে ডেলিভারিগুলো করতেছি এইগুলো অনেক আগে থেকে বুকিং নেওয়া এবং এখনও প্রায় মোটামুটি 5 থেকে 6 টন মাছের আল্লাহর রহমতে আমাদের বুকিং আছে। এই সম্পূর্ণ মাছগুলো ডেলিভারি করার পরে যদি মাছ থাকে তাহলে আমরা বিক্রি করব। আর আমরা আমাদের পোনাগুলোকে পিওর রাখি, এটার ভিতরে আমরা কখনোই হ্যাচারির মাছ মিলাই না। আল্লাহর রহমতে খুব সুন্দর পিওর রাখার চেষ্টা করি। এই জন্য দর্শক, আমাদের কাছে যখন আমাদের মাছের স্টক শেষ হয়ে যাবে আমরা আর বিক্রি করব না। আমরা পিওর জিনিস নিয়ে কাজ করব, অধিক মূল্যে বিক্রি করব, বেশি দামে বিক্রি করব, কিন্তু গ্রাহকদেরকে সঠিক জিনিসটাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আমি খুব অল্প পরিসরে আপনাদেরকে আমাদের মাছগুলো দেখাচ্ছি। দেখি হাসান কাকা, একটু সরেন তো পিছনে, একটু ধরতো। দেখুন দর্শক, আজকে আমরা এই সাইজের মাছগুলো ডেলিভারি করতেছি। রুই ধর তো হাসান। দর্শক দেখুন, এটা আমাদের পদ্মা নদীর রুই মাছ, একটা কাতলা ধর। এটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ, একটা মিরিগেল ধর। এটা দেখুন আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ। হ্যাঁ ওঠা, কতটুকু হয়েছে? 9 কেজি 800। হ্যাঁ ওঠা, চালু ওঠা। 9 কেজি 700 ধরেন। হ্যাঁ, তো দর্শক, এইভাবেই সুন্দরভাবে ওজন করে মাছগুলোকে আমরা টাঙ্কিতে লোড করি। দেখুন কিভাবে খুব সুন্দরভাবে পানিগুলো সেকে আমরা দারুণভাবে চেষ্টা করি মাছগুলোকে ওজন করে টাঙ্কিতে দেওয়ার জন্য, যেন একটা মাছও ক্ষয়ক্ষতি না হয়। দর্শক, আমি একটু উঠে আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো যে আমরা টাঙ্কিতে লোড করেছি। দেখুন কত সুন্দর আছে মাছগুলো, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দেখুন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। দেখুন দর্শক,
এত দীর্ঘ সময় যাবৎ মাছগুলোকে ওজন করতেছি, একটা মাছও মারা যায় নাই, একটা মাছ দুর্বলও হয় নাই। এবং একটা ভালো বিষয় দেখুন যে একটা মাছের মুখও চলে যায় নাই, কত সুন্দর, আলহামদুলিল্লাহ। এইটাই আসলে নদীর মাছ। দর্শক, এই বছর আর আমরা খুব একটা বুকিং নিচ্ছি না। আপনাদের যদি কারোর আগামী বছর পোনা লাগে, আগামী বছর আমাদের প্রচুর চাহিদা হবে। আল্লাহর রহমতে ধানি অবস্থাতেই 90% মাছ আগামী বছর ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে। এবং এই বছর যেই পরিমাণ বুকিং আমার নেওয়া আছে, সেই মাছগুলো দেওয়ার পরে যদি থাকে তাহলে আমি দিতে পারবো। আপনাদের কারোর যদি দরকার হয়, আপনারা ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে ফোন দিয়েন, আমার সাথে কথা বলুন, কথা বলে বিস্তারিত আলোচনা করুন। ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে, মাছ থাকলে দেওয়া যাবে ইনশাআল্লাহ। এবং আগামী বছরের জন্য যদি বুকিং করতে চান, সেইটাও আমার সাথে কথা বলে আপনারা করতে পারবেন। যাই হোক দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।